আগের দাবিগুলো বাদ দিয়ে আমাদের 1 মাসের জন্য সৃজন দেওয়া হয়, এটা দ্বীপবাসীর পক্ষ থেকে বিপুল আবেদন থাকবে যে বর্তমান সরকার আছে তাদের কাছে। আর তার পাশাপাশি আরও থাকবে হচ্ছে টেকনাফ সাগরদ্বীপ যে রুটটা আছে, তার মধ্যে যারা অ্যাডভান্সার প্রেমিক যারা বর্ষাকাল ভ্রমণ করতে চায় তাদেরকে আনপারমিশন অনুমতি ছাড়া শুধু একটা সরকারি একটা চেক ইন দিয়ে তাদেরকে সেন্ট মার্টিন যেন খুব সুন্দরভাবে ভ্রমণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আগামী পয়লা বৈশাখ থেকে কোরবানিদের আগ পর্যন্ত সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি আগামী 1 মাস আমাদের দ্বীপে টুরিস্ট যাতায়াত করে তাহলে দ্বীপবাসী কিছুটা সচ্ছল হবে বলে আশা করি। দ্বীপবাসীর পক্ষে এটা জানান দিতে চাই যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে নির্যাতনমূলক এবং হয়রানিমূলক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যত দ্রুত সম্ভব নির্বাচনী সরকার টেবিলে বসুক, যেভাবে বসুক, আলোচনার মাধ্যমে এটা প্রত্যাহার করে সেন্ট মার্টিন দ্বীপবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়ে আমরা মনে করি সকল বিদেশে প্রত্যাহার করে আগের ধারায় সেন্ট মার্টিন দ্বীপের মানুষ যাতে সুষ্ঠু সুন্দরভাবে আয় রোজগারের ব্যবস্থা এবং সুযোগ পায় সেই ব্যবস্থা করে দেবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে আমাদের রমজানের সময় একটা আমাদের যে মোটামুটি 2 মাসে যেগুলো আয় রোজগার করছিলাম এগুলো রমজানে শেষ হয়ে গেছে। কিছুদিন পর আবার মাছের বন্ধ হয়ে যাবে, যে মাছ মারা বন্ধ হয়ে যাবে, তখন জেলেরাও মাছ ধরতে পারবে না, তখন আমাদের আয় রোজগার সব দিক দিয়ে বন্ধ হয়ে যাবে। আমি আমার নবনির্বাচিত সরকারের কাছে আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ হচ্ছে পরিবেশ কর্তৃক যে বিনিষেধগুলো আছে এগুলো প্রত্যাহার করে অন্তত ঈদের আগে, কোরবানের আগে যাতে একটা মাস আমাদের জন্য পর্যটককে স্বাভাবিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। সেন্ট মার্টিন দ্বীপকে মোবাইলে ধারণ করলে খুব সুন্দর দেখা যায় এবং আপনার ড্রোন দিয়ে ধারণ করলে সুন্দর দেখা যায়। এই সেন্ট মার্টিন দ্বীপের ভিতরে যে মানুষের যে কষ্ট, যে অসহায়ত্ব মানুষ দ্বীপের সেন্ট মার্টিন দ্বীপে বর্তমান চলছে, এটা আসলে বলার ভাষা আমাদের নাই। বর্তমানে এমনি অর্থনৈতিক ক্রাইসিস চলছে সারা বিশ্বে, সে অবস্থায় সেন্ট মার্টিন দ্বীপবাসীর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সামনে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে চলে যাবে যা চিন্তা করাও কল্পনা করাও কষ্ট হয়ে যাবে। আমরা চাই আগামী 1 মাস হলেও যেন সেন্ট মার্টিনবাসীর পর্যটন শিল্পটা যেন খুলে দেওয়া হয়, জাহাজগুলো যেন পর্যটন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ আসতে পারে। আমাদের হচ্ছে যে 2 মাস সৃজন ছিল গত বছর, এবং এই বছর হচ্ছে যে 2 মাস সৃজন ছিল, যে পরিবেশ অধিদপ্তর থেকে একটা নিয়ম বিধিমালা দিয়েছেন, এগুলা হচ্ছে আমাদের জন্য উপযুক্ত না। তারপরেও আমাদের সেন্ট মার্টিনের মানুষ টুকটাক যে যতটুকু পারছে ইনকাম করছে এই 2 মাসে। একসময় আমরা ফিশিংয়ের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু সময়ের পরিক্রমায় আমরা এখন টোটালি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এমত অবস্থায় সরকার যদি আমাদের উপর সেন্ট মার্টিনের উপর যদি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে এবং পর্যটন শিল্পকে সীমিত করে দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যাঘাত ঘটায়, এই প্রভাবটা কিন্তু আলটিমেটলি আমাদের সকল সেক্টরে কিন্তু প্রভাব ফেলবে। যেমন স্কুলগামী শিক্ষার্থীরা তাদের আর্থিক সচ্ছলতার অভাবে দেখা যাবে তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে, মাদক ব্যবসার সাথে জড়িত হবে, তখন দেখা যাবে একটা সামাজিকতা যে একটা অবক্ষয় বা একটা ক্ষয়ের দিকে যাবে। তো যেহেতু আগামী সিজন শুরু হতে আরও অনেক মাস বাকি আছে, তো আমরা চাই চলতি মাসটা 1 মাস সরকারের পক্ষ থেকে আমাদের জাহাজের অনুমতিটা দেওয়া হোক, যাতে আমরা 1 মাসের ব্যবসা বাণিজ্য করে যাতে আমরা বাকি সময়টুকু আমরা জীবনযাপন করতে পারি। তো আমরা সরকারের কাছ থেকে আমরা ত্রাণ চাই না, আমরা কর্ম করে খেতে চাই, আমরা ব্যবসা বাণিজ্য করে খেতে চাই, আমরা সৎপথে আয় রোজগার করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।